এই মুহূর্তে কলকাতার দিকে নজর রাখবো, কারণ কসবায় বিজেপি মণ্ডল সভানেত্রী আক্রান্ত। মাথা ফাটলো সরস্বতী সরকার নামে এক বিজেপির মণ্ডল সভানেত্রীর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। আপনাদের জানিয়ে রাখি, কসবায় এক তৃণমূলের সভানেত্রী তার মাথা ফেটেছে। তৃণমূলের মণ্ডল সভাপতি তার মাথা ফেটেছে বলে জানা যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে, এবং এর সমস্ত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যা অস্বীকার করেছে জোড়াফুল শিবির। তৃণমূলের মণ্ডল সভানেত্রী আক্রান্ত। সেই সভানেত্রীর নাম সরস্বতী সরকার। সরস্বতী সরকারকে হামলা করা হয়, তার উপরে হামলা হয়, এবং এই হামলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে উঠছে, এবং এই অভিযোগ অস্বীকার করছে জোড়াফুল শিবির। কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী। কসবায় বিজেপির মণ্ডল সভানেত্রী আক্রান্ত। সরস্বতী সরকার। সরস্বতী সরকারকে হামলা করা হয়েছে, এবং এই হামলার জেরে তার মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তা অস্বীকার করেছে জোড়াফুল শিবির। অন্যদিকে বাগুইআটিতে নজর রাখবো। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে, শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটির অর্জুনপুর। সেখানে দফায় দফায় চলে সংঘর্ষ, ইট বৃষ্টি চলে। সঞ্জীব দাস বলে এক ব্যক্তিকে ফেলে ইট দিয়ে মাথায় মারার অভিযোগ ওঠে, এবং তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই মৃত ব্যক্তিকে। এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনায় আহত বেশ কয়েকজন। তদন্তে বাগুইহাটি থানার পুলিশ, এবং এই ঘটনায় 13 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশি পিকেট। সঞ্জীব দাস বলে এক ব্যক্তিকে ফেলে ইট দিয়ে মারা হয়, এবং সেখানেই তার মৃত্যু হয় বলে খবর। যদিও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, পুলিশি পিকেট বসানো হয়েছে। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন, অর্থাৎ সঞ্জীব দাস তিনি যেমন খুন হয়েছেন, পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশি পিকেট। বাগুইআটির অর্জুনপুরের ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মূলত এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানা যাচ্ছে।